আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরো একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে, যেটি হচ্ছে এইচএসসির ফল কবে সেটি কিন্তু জানালেন আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান। এটা 25 সেপ্টেম্বরের নিউজ। আজকে 26 সেপ্টেম্বর, গতকালের নিউজ এটা। তো এখানে বলা হয়েছে কিন্তু কবে নাগাদ এইচএসসির ফল প্রকাশ করা হবে। তার পূর্বে বলে রাখি, সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন। তাহলে সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির আপডেট পাবেন। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এখানে এটা ফেসবুকে সার্চ দিলে চলে আসবে। সকল প্রকার চাকরির খবর এবং পড়ালেখার আপডেট পেতে আমার সাথে থাকুন ইনশাল্লাহ। তো চলো এবার নিউজটা দেখে নিই। চলতি বছরের এইচএসসি এবং সমান পরীক্ষার ফল কিভাবে তৈরি করা হবে সেই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল, তো চাইলে সেটাও দেখে নিতে পারো। এখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমের সঙ্গে আলাপ করে জানান কবে নাগাদ এইচএসসির ফলাফল প্রকাশ করা হতে পারে। এমন প্রশ্নে তিনি বলেন, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, শীঘ্রই এটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবনা অনুযায়ী যেদিন চূড়ান্ত হবে সেদিনে ফল প্রকাশ করা হবে, তবে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করবে বলে আশা করছি। যেমনটা আমি বলছিলাম যে এর আগে আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে রেজাল্ট প্রকাশিত হবে একমাত্র তখন যখন এই বলেছিল গত সপ্তাহে, মানে এই সপ্তাহে যে শিক্ষা বোর্ডের কাছ থেকে যে অনুমোদনটা এসএসসি এবং জেএসসির রেজাল্টের পরিপ্রেক্ষিতে যে অনুমোদনটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পেয়ে গিয়েছে, এবং তারা জানিয়েছে এসএসসির মাধ্যমে শুধুমাত্র রেজাল্টটা প্রকাশ করা হবে, সাবজেক্ট ম্যাপিংগুলো হবে, বাকি যে সাবজেক্টগুলো পরীক্ষা করা হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে অক্টোবরের শেষের দিকে রেজাল্ট প্রকাশের যে সম্ভাবনা সেটা মোটামুটি কেটে গিয়েছে। মাঝামাঝি ফল প্রকাশ করবে অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে। শিক্ষা বোর্ড সমন্বয়ের একটি সূত্র জানিয়েছে 12 থেকে 18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। যে আমি যেটা বললাম 15 থেকে 20 অক্টোবরের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হতে পারে। এ সভায় এই তারিখ নির্ধারণ করে মন্ত্রণালয়ে তা পাঠানো হবে। আর শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান সই করা চিঠিতে অসম্পূর্ণ এইচএসসি ও সমাপনী পরীক্ষার ফলাফল প্রস্তুতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠিত বিষয়গুলো পূর্ণ মানে এবং বাতিল হওয়া পরীক্ষাগুলো ক্ষেত্রে শুধু পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক যে পরীক্ষার্থী, সংশ্লিষ্ট পরীক্ষার্থী স্ব এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে 100% ভিত্তি ধারণ করে সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু ফলাফল প্রস্তুত করা হবে। ফলাফল কিন্তু অলরেডি প্রস্তুত এর কাছাকাছি। এখানে 14,50,790 জন শিক্ষার্থী অনেক অপেক্ষা করেছে, এবং অনেক অপেক্ষা করার পরে কিন্তু তাদের যে একটা সম্ভাব্য ফল প্রকাশের যে সিদ্ধান্ত বা তারিখ বা কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা হবে সেই বিষয়টা কিন্তু নিয়ে অনেক ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। অনেক ধোঁয়াশার পরে কিন্তু সেই বিষয়টা বোর্ড কিন্তু ক্লিয়ার করেছে। তাই বোর্ড ক্লিয়ার করার কারণে কিন্তু যারা যারা এই টেনশনের মধ্যে ছিল তাদেরকে কিন্তু এই টেনশনটা মোটামুটি দূর হয়ে গিয়েছে। তাই আমি আশা করব যারা যারা এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল জেএসসিটা কিভাবে কাউন্ট করা হবে, যেহেতু জেএসসিটা আর কাউন্ট করা হবে না, সুতরাং এসএসসির যে বিভাগের হোক না কেন সেই বিভাগ অনুযায়ী কিন্তু রেজাল্টটা কিন্তু ম্যাপিংটা কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা হবে। এবং এটা 2020 সাল 21 সালের দিকে যেভাবে সাবজেক্ট ম্যাপিং হয়েছিল এসএসসি অনুযায়ী সেভাবে কিন্তু এটা হবে, এবং চাইলে তুমি সেটাও সার্চ দিয়ে দেখে নিতে পারো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।